আজ বিশ্ব শৌচাগার দিবস। মূলত প্রত্যেকটি মানুষের শৌচাগার ব্যবহারকে সুনিশ্চিত করার জন্য পূর্ব বর্ধমান জেলা পরিষদ এবং বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির মিলিত প্রয়াসে আজকে আলিশা বাস স্ট্যান্ড এবং পূর্বাশা বাস স্ট্যান্ডে আগত সকলের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে যে আপনারা শৌচাগার ব্যবহার করুন। সরকার বিভিন্ন জায়গায় যে কমিউনিটি শৌচাগার তৈরি করেছে সেগুলি ব্যবহার করুন। তার সাথে সাথে যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসেন তাদেরকে বলবো যে প্রত্যেকটি পেট্রোল পাম্পে আপনি একেবারে বিনামূল্যে শৌচাগার ব্যবহার করতে পারবেন। কারণ যত্রতত্র মলত্যাগে কি হয়, মলের মধ্যে থাকে কলিফর্ম। যে কলিফর্ম যদি আপনার খাবারের মধ্যে এসে মেশে, ধরুন যিনি মলত্যাগ করে এলেন, ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া হলো না, মাটি দিয়ে হাত ধুলেন, এতে কলিফর্ম কিন্তু মারা যাবে না। এর সঙ্গে সেই মল শুকনো হয়ে যখন ডাস্ট পার্টিকেল হিসাবে বাতাসে মিশবে, সেই কলিফর্ম মিলিয়ে বিভিন্ন রাস্তার ধারে বিক্রি হওয়া খোলা খাবারে মিশবে, সেই কলিফর্ম পেটে যাবে। এখান থেকে ভয়ানক আমাশা এবং ডায়রিয়া হতে পারে। শিশুদের ক্ষেত্রে রাতের বেলায় ঘুমের ঘরে তারা বারবার বমি করে ফেলবে, তাদের সাধারণ স্বাস্থ্য ভীষণ রকম বিঘ্নিত হবে। এছাড়া কৃমির সমস্যা তো আছেই, তাই কখনো খোলা জায়গায় মলত্যাগ নয়। মহিলাদের ক্ষেত্রে কমিউনিটি টয়লেট ইউজের জন্য বিশেষ কিছু সচেতনতা অবলম্বন করা দরকার। কারণ এখান থেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীতে সংক্রমণের প্রবণতা বৃদ্ধি পায়। তাই যাদের আর্থিক সঙ্গতি আছে তারা কমিউনিটি টয়লেট ব্যবহারের আগে অবশ্যই পি-সেট ব্যবহার করবেন। যারা আর্থিক সঙ্গতি নেই, যারা একটু পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, তাদের বলবো সঙ্গে হলুদের গুঁড়ো রাখুন। হলুদের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ আছে। আপনারা কমিউনিটি টয়লেট ব্যবহার করার আগে প্রাথমিকভাবে 2 মগ জল ঢেলে দিন। অনেক সময় দেখা যায় মানুষ টয়লেট ইউজ করে জল ব্যবহার করছে না, তো সেই জল ঢেলে দিন। তারপর সেখানে একটু হলুদের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আপনি নিরাপদে মূত্রত্যাগ করতে পারবেন। আপনার ইউপিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের রেট বা তাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এই বদলের সাথে মানিয়ে নিয়ে প্রত্যেকটি মানুষের জন্য শৌচাগার ব্যবহারের অধিকারকে সুনিশ্চিত করা, এই লক্ষ্যে আজকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সাথে মিলিতভাবে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি মানুষের কাছে তার অধিকারের বার্তা পৌঁছে দিচ্ছে এবং মানুষকে সচেতন করছে। আমি সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার। সচেতন করা হচ্ছে। অনেক সময় মানুষ খাবার বলবেন এইরকম কাপড়ের ব্যাগ ব্যবহার করবে, আর ফয়েল পেপার হয়, দরকার হলে সেটার জন্য দামটা কাস্টমারের কাছ থেকেই নেবেন, আপনার যাতে কোনো ক্ষতি না হয়। কিন্তু আবার প্লাস্টিকটাও পরিবেশের জন্য ক্ষতি। এই যে দেখছেন এই ট্রেনের মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে সব, সেই জন্যে এইরকম কাপড়ের যেগুলো মাটিতে নিচে যাবে এটা রাখা যাচ্ছে না। এই যে পাতা, এই পাতায় নয়, এগুলোর ওপরে একটা কোটিং আছে। এই কোটিংগুলো হচ্ছে একটা ক্ষতিকারক পদার্থ যা ক্যান্সার সৃষ্টি করে। এই যে আমরা যে খাবারটা এখানে খাচ্ছি, খাবারের গুণ জানা পাচ্ছি, সঙ্গে সঙ্গে ক্যান্সারের বীজও শরীরের ভেতরে নিচ্ছি। শাল পাতায় করে খাবার দিন, আপনার কাস্টমারও সুস্থ থাকবে, আপনারও দেখবেন যে চারপাশে আবর্জনাটা জড়ো হচ্ছে না, দোকানও পরিষ্কার থাকবে। তো না চিকচিকি আছে, এই চিকচিকি আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক, পরিবেশের জন্যও ক্ষতিকারক। দরকার হলে মানুষের কাছ থেকে ব্যাগের দাম নেবেন। শপিং মলে গেলে যেমন ব্যাগের দাম নিয়ে নেয়, আপনি 2 টাকা 5 টাকা যা ব্যাগের দাম পড়বে সেটাও সঙ্গে যোগ করে আপনি বাদাম বিক্রি করুন। এই ব্যাগ আপনার কাছে রাখুন মডেল হিসাবে, যে এইরকম ব্যাগ মানুষকে আনতে বলবেন, আপনিও এরকম ব্যাগ দেবেন। কারণ এই প্লাস্টিক আমাদের পরিবেশের ক্ষতি করছে, স্বাস্থ্যের ক্ষতি করছে। ঠিক আছে? আজকে বিশ্ব শৌচাগার দিবস। তো বিশ্ব শৌচাগার দিবস আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে সারাদিন ধরে আমাদের সারা জেলা জুড়েই কর্মসূচি চলছে, যেখানে প্রত্যেক মানুষ যাদের বাড়িতে শৌচাগার আছে শৌচাগার ব্যবহারটা সুনিশ্চিত করতে হবে। এবং যে সমস্ত মানুষের এখনও বিভিন্ন কারণে শৌচাগার নির্মাণ করা হয়নি, তাদের বাড়িতে যদি সক্রিয়ভাবে শৌচাগার নির্মাণ হয় সেই কর্মসূচিও চলছে।
আমাদের সহযোগী হিসেবে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি, তারাও আমাদের সহযোগী হিসেবে আমাদের বর্ধমান জেলার দুটি প্রোগ্রাম তারা অনুষ্ঠিত করছে, মানুষকে সচেতনতার কাজটাও করছে। আমি তেমনই একটি প্রোগ্রাম আমাদের আহ্বানে বা এসেছি। তারা ইতিমধ্যেই আমাদের ওখানে বর্ধমান 2 ব্লকের একটি সংশ্লিষ্ট বড় এলাকা তারা প্রচার কর্মসূচি করে মানুষকে সচেতন করেছে। আজকেও তারা আবার এই মুহূর্তে বর্ধমান 1-এর আমাদেরকে একদম যে একটি বড় বাস স্ট্যান্ড, যেখানে বহু মানুষ যাতায়াত করে, সেই মানুষকে সচেতন করে কাজ করছে। অর্থাৎ সরকার যেমন কাজ করছে, তার সঙ্গে সহযোগী হিসেবে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন তারাও তাদের কাজটা করছে। সেই সংস্থার আমি সার্বিক স্বীকৃতি কামনা করছি। সরকার থেকে তারা এদের মানুষের কাজ করে এগিয়ে চলুন, এই তাদের জন্য প্রার্থনা।